আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর সময় চিরুনিতে আটকে থাকা চুলের দলা কিংবা গোসলের পর ট্রেনে জমে থাকা চুলের স্তূপ দেখে আমরা অনেকেই আটকে উঠি। মনে প্রশ্ন আসে, প্রতিদিন গোসল বা শ্যাম্পু করাই কি আমাদের চুল পড়ার আসল কারণ, নাকি আমি কোনো ভুল পদ্ধতিতে চুল পরিষ্কার করছি? চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, চুলের স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে আপনার গোসলের ধরন আর কিছু দৈনন্দিন অভ্যাসের উপর। অনেকেই মনে করেন গোসল করলে বা শ্যাম্পু করলে চুল বেশি পড়ে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। গোসলের সময় যে চুলগুলো পড়ে সেগুলো আসলে ঝরে যাওয়ার চক্রে থাকা মৃত চুল। তবে হ্যাঁ, আপনার কিছু ভুল অভ্যাস এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। সপ্তাহে কতদিন চুল ধোবেন, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যদি আপনার মাথার ত্বক তৈলাক্ত হয় বা আপনি প্রতিদিন ব্যায়াম করেন, তবে প্রতিদিন চুল ধোয়ায় কোনো ক্ষতি নেই। বিশেষ করে পুরুষদের মাথার ত্বকে তেল বেশি নিঃসৃত হয়, তাই তাদের জন্য নিয়মিত পরিষ্কার রাখাটাই জরুরি। শীতকালে কনকনে ঠান্ডা কিংবা গরমকালে খুব গরম পানি, দুটোই চুলের জন্য ক্ষতিকর। খুব গরম পানি মাথার ত্বকের কোষ নষ্ট করে দেয়। সবচেয়ে ভালো হলো হালকা গরম বা আরামদায়ক তাপমাত্রার পানি ব্যবহার করা। আবার যারা উপকূলীয় বা লবণাক্ত পানির এলাকায় থাকেন, তাদের চুল রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। সমাধান খুব সহজ। লবণ পানিতে গোসল শেষ করার পর 1 মগ বিশুদ্ধ বা মিষ্টি পানি দিয়ে মাথাটা একবার ধুয়ে নিতে হবে। বাজারের সব শ্যাম্পু সবার জন্য নয়। আমাদের ত্বকের পিএইচ লেভেল সাধারণত 5.5। শ্যাম্পু কেনার সময় দেখে নিন তার পিএইচ লেভেলও যেন এর কাছাকাছি হয়। সালফেট আর প্যারাফিন মুক্ত শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন, কারণ অতিরিক্ত ফেনা তৈরি করা সালফেট চুলের গোড়া দুর্বল করে দেয়। আর মনে রাখবেন, শ্যাম্পু ব্যবহার করবেন শুধু মাথার ত্বকে বা স্কাল্পে, আর কন্ডিশনার লাগাবেন শুধু চুলের ডগায়। ভুলেও কন্ডিশনার চুলের গোড়ায় লাগাবেন না, এতে চুল হিতে বিপরীত হতে পারে। গোসলের পর তোয়ালে দিয়ে চুল ছাড়ার সময় আমরা অনেকেই খুব জোরে ঘষাঘষি করি। এটি চুলের জন্য সবচেয়ে বড় আঘাত। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে, তাই জোরে ঘষলে চুল ভেঙে যায়। নরম সুতির তোয়ালে ব্যবহার করুন এবং প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করলে অবশ্যই ঠান্ডা বাতাস মোড়ে ধরুন এবং মাথা থেকে দূরে ধরুন। আর জট ছাড়াতে ভেজা চুলে চিরুনি না চালিয়ে আঙ্গুল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। চুলের স্বাস্থ্য শুধু বাইরে নয়, ভেতর থেকেও আসে। অতিরিক্ত চিনি, ধূমপান বা অতিরিক্ত দুগ্ধজাত খাবার খুশকি ও চুল পড়া বাড়াতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে আয়রন এবং ভিটামিন ডি এর অভাব চুল পড়ার বড় কারণ। আপনার খাবার তালিকায় রাখুন ডিমের কুসুম, কাজু বাদাম ও কুমড়োর বীজের মতো পুষ্টিকর খাবার। চুল পড়া মানেই কিন্তু টাক হয়ে যাওয়া নয়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে চুল পড়া একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে যদি অস্বাভাবিক হারে চুল পড়তে থাকে, তবে দুশ্চিন্তা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সঠিক যত্ন আর সচেতনতাই পারে আপনার চুলের উজ্জ্বলতা ধরে রাখতে।